বলছে এ মা এই দেখো যে আমি মালগুলো নিয়ে এসেছি, এই মালগুলো রান্না করো, এতে গোস্ত আছে, এতে তরি তরকারি আছে, ডাল চাল সবই আছে গো মা। ওগো আমার ছোট্ট মেয়েরা, নবী বংশের ফুল, নবী বংশের ফুলেরা শোনো, এই দেখো খাবার তৈরি, খাবার আছে, তোমরা গিয়ে একটু রান্নার ব্যবস্থা করো। যখন ব্যাগ ভর্তি মাল দিয়ে দেওয়া হলো, বলছে ওগো আমার বাচ্চারা, শুধু তোমরা আমার জন্য দোয়া করবে। এই জন্যই আমি বড় মন চেয়েছিল মদিনায় যাব, কাফেলাওয়ালাদের সঙ্গে আজকে মদিনায় যাওয়ার জন্য। কুফা শহরে আমার তাবু গাড়া আছে, ওই দেখো ফজরের আজান হতে চলল। কুফা শহরে অনেক মসজিদে ফজরের আজান শুরু হয়ে গেছে। হয়তো আমার সাথীরা পালিয়ে যাবে, হয়তো আমার সাথীরা রাগ করে চলে যাবে, তবে তোমরা এক কাজ করো, এই দেখো এই সামানগুলো গিয়ে রান্না করো। তাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা রাত হয়ে গেল। বলছে শুনলো, আর এই আমার কাছে যে 600 দিরহাম, এই 600 দিনার টাকা আছে, এই 600 দিনার টাকাগুলো তুমি নিয়ে নাও, তোমাদেরকে দিয়ে দিলাম। এই সবজি তরি তরকারি গোস্ত যেগুলো আছে ওগুলো খাও, কয়েকদিন যাবে, তারপরে তোমরা এই টাকা দিয়ে কিছুদিন চালাবে। শোনো রে, আমার কাছে যা ছিল তোমাদেরকে দিয়ে দিলাম। বলছে চাচাজি, আপনি তো হজে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, ওগো চাচা আজকে 600 দিনার টাকা যে আমাদেরকে দিয়ে দিলেন, ওগো চাচা আপনার যে হজে যাওয়া হবে না। বলছে গো ওগো আমার ভাতিজিরা, তোমরা চিন্তা করিও না, ওগো নবী বংশের ফুল, তোমরা টেনশন করিও না, আমার যাওয়া হবে না এমনটা নয়। আল্লাহর নবী যদি চায় আমাকে মদিনায় ডেকে নেবে। জোরে বলো সুবহানাল্লাহ। যদি নবী চাই মদিনায় ডেকে নিবে, মদিনাওয়ালা করে যেন কান্না শুরু করে দিল। মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সকলে বলতে পারবেন না? বলেন মদিনা আশিক মুমিনের ঠিকানা। হচ্ছে না? এই আমার বন্ধুরা, যখন আপনারা বলবেন না একটু থেমেই বলি, চলুন আপনাদেরকে ওয়াজ শোনায়া যায়। এইবারে রবি বিন সুলাইমানের ফজর শুরু হয়ে গেল, চারিদিকে ফজরের আজান। রবি বিন সুলাইমান যেন দাঁড়িয়ে আছে, রবি বিন সুলাইমান দাঁড়িয়ে আছে, সব টাকাগুলো দিয়ে দিয়া বলছে থাকো তোমরা, আমি যাই, তাড়াতাড়ি যাই, দেখি গাও হয়তো আমার সাথীরা আছে কি নাই। সকাল হয়ে গেল, কি ব্যাপার, তাড়াতাড়ি যায়। তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে যেন রবি বিন সুলাইমান ছুটতেছে। আমার তো টাকা যত ছিল সব দান করে দিলাম, দিয়ে দিলাম, হয়তো আমার বন্ধুদের কাছে যাব, সাথীদের কাছে যাব, কিছু টাকা ধার করব, ধার করেও হয়তো আমি নবীর দরবারে যাব, ধার করেও হয়তো তাদের সাথে আমি চলে যাব। কিন্তু যদি আজকে আমি তাদেরকে না পাই তাহলে মদিনা যাওয়া হবে না। এইবারে রবি বিন সুলাইমান তাড়াতাড়ি গিয়ে দেখতেছে দূর থেকে যে এখানে তো অনেক তাম্বু ছিল, কিন্তু ওই দেখো শুধু রবি বিন সুলাইমানের তাম্বু ছাড়া আর কারো তাম্বু না। শুধু একটাই তাম্বু ছাড়া কারো তাম্বু নাই, সঙ্গীরা চলে গেছে। রবি বিন সুলাইমানের ওই রাত্রি বেলায় গিয়েছে, আর এত দেরি হওয়ার কারণে কাফেলাওয়ালারা তারা আর দেরি না করে চলো চলো চলো। রবি বিন সুলাইমানের কি হলো বলতে পারবো না, কোথায় পালিয়ে গেল, হয়তো সে হজে যাবে না, হয়তো টাকা পয়সা সে পালিয়ে গেল, সে হয়তো কোনো কারণে আসতে পারলো না, তার দিকে দেখলে হবে না, নচেত আমাদের হজ হবে না।
চলো চলো আমরা হজের দিকে আগিয়ে যাই, মদিনার দিকে চলে যাই। তারা কিন্তু রবি বিন সুলাইমানের তাবু রেখে দিয়াও তারা যেন সকলেই চলতে লেগেছে। তারা সকলেই চলে যায়। রবি বিন সুলাইমান এসে দেখে এইখানে নিজের তাম্বু ছাড়া দ্বিতীয় কার তাম্বু নাই। চোখের পানি শুরু হয়ে গেল। মাওলা মনে মনে চিন্তা করলাম, দান করে দিলাম হয়তো যে টাকাগুলো সব দান করে দিলাম, কিন্তু হয়তো তাদের কাছে কিছু টাকা পয়সা চাইব, বন্ধুদের কাছে কিছু টাকা পয়সা নিয়ে তাদের সঙ্গে চলে যাব গো মাওলা। কিন্তু হয়তো তারা রাগ করে চলে গেছে, তারা হয়তো চলে গেছে, তাদের হয়তো আর সঙ্গে পাবো না, তারা হয়তো আমাকে ছেড়ে চলে গেছে। মাওলা এখন তো আমি এক পা আগাতেও পারবো না, একটু কোথাও যেতে পারবো না। হয়তো কাফেলাওয়ালাদের সঙ্গে যেতাম, কোন রাস্তা দিয়ে গেছে, কোথা দিয়ে গেছে সেটাও তো চিনতে পারবো না। মাওলা জীবনে যখন হজ নাই, নবীর রওজা দেখার সৌভাগ্য আমার নাই গো মাওলা, তো কমসে কম এখন যদি বাড়ি ফিরে যায়, এখন যদি বাড়ির দিকে চলে যায়, অনেকে বলবে ওই দেখো নামের হাজি, এটা ওটা বলে থাকবে, হাজি নামের পাজি, যেমন আজকে আমরা গ্রামে গঞ্জে বলি, ওই রকম ভাবে এটা ওটা বলবে। দেখো হজ করার নাম করে একে ওকে মুসাফা, দিনে রাতে মুসাফা করে বেরিয়ে গেল, আবার দেখো ফিরে চলে আসলো, হজ করতে পারবে না তো যাবে কিসের জন্য? এই রকম মানুষের অনেক অনেক রকমের কথা বলবে। রবি বিন সুলাইমান বলছে আমি তো কিছু না করতে পারি, দুনিয়ায় কিছু না করতে পারি, কমসে কম তো নবীকে ভালোবাসার জন্য নবীর খানদানের লোকদেরকে ভালোবেসেছি, কমসে কম তো নবীর আওলাদের রাসূলদেরকে ভালোবেসেছি। হে মাওলা তোমার নবীর বংশের লোককে ভালোবেসেছি মাওলা, আমার তো আর হজে যাওয়া হলো না, তো আমি যতক্ষণ পর্যন্ত আমার কাফেলাওয়ালারা, আমার সাথী ভাইরা, হাজি ভাইরা যতক্ষণ পর্যন্ত হজ না করে আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। দয়ার নবী 2 হিজরিতে চলে গেলেন মদিনাতে, জোরে সুবহানাল্লাহ। দয়ার নবী 2 হিজরিতে চলে গেলে মদিনাতে, সঙ্গে তাহার আবু বকর হলেন রওয়ানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, বলো না আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। তোমার বুকে, তোমার বুকে শুয়ে আছে হাবিবে রব্বানা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। কত হাজি এলো গেল তবুও চাই নবীর দিদার, জোরে সুবহানাল্লাহ। কত হাজি এলো গেল ও তবুও চাই নবীর দিদার, তুলনা নাই যে আমার নবীজির রওজায়, একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায়, একবার ডাকো না আমায় যাব নবীজির রওজায়। নবীজির রওজায়
রোজাই গেলে মিটবে মনের বাসনা আবার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা ও মদিনা ধন্য হলো তোমারি পরশ পেয়ে ও মদিনা ধন্য হলো তোমারি পরশ পেয়ে ইয়াশরাব থেকে তাইবা নগর বানাইলো নবী গিয়ে মদিনার মনের বাসনা আপোরা করেছেন রবানা মদিনার মনের বাসনা পূরণ করেছেন রবানা ওই মদিনায় যাওয়ার জন্য ওই মদিনায় যাওয়ার জন্য করলেন ঘোষণা আবার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান से निकालो पाक नामी मुहम्मद हरदम जबान से निकालो शफिए ना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम रबी बिन सुलाइमान आहा একাই পড়ে গেল সমস্ত হাজী ভাইরা চলে গেছে তাঁবুতে বসে তাঁবু একাই বসে বসে চোখের পানি ঝরে যায় চোখের পানি ঝরাইতে থাকে মাওলা জীবনে বড় আশা করেছিলাম তোমার নবীর রওজায় যাব গো মাওলা তোমার নবীর রওজায় গিয়া মনের আশা মেটাবো মনের বাসনা মেটাবো কিন্তু মাওলা মনের আশা মনেই রইয়া গেল মদিনা যে যাওয়া হইল না ওগো মাওলা তোমার কাবা ঘর দর্শন করার আশা মনের আশা মনেই থেকে গেল যেন আমার আর আশা যাওয়া হইল না ওগো মাওলা যখন আমি যেতে পারলাম না কমসে কম তো মাওলা তোমার নবীকে স্বপ্নে দেখায়া দিও তোমার নবীকে আমাদেরকে স্বপ্নে দেখায়া দিও মাওলা তোমার কাছে আমার ফরিয়াদ গো মাওলা যখন আমি দুনিয়া থেকে বিদায় হইয়া যাব বিদায়ের আগে মাওলা তোমার নবীকে স্বপ্ন ঘরে দেখায়া দিও এই রবি বিন সুলাইমান চলতে থাকে এইখানে বসে বসে কান্না করে সাথীরা সব চলে যাচ্ছে আস্তে আস্তে তারা চলতে চলতে কাবা গৃহের কাছে পৌঁছে গেল উট দাঁড়িয়ে দাও ঘোড়া দাঁড়িয়ে দাও ওই দেখো আমরা কাবা গৃহে পৌঁছে গেছি আল্লাহর কাবায় আমরা পৌঁছে গেছি সকলে নেমে যাও ওই দেখো কাবা শরীফে হাজিরা সব তওয়াফ করতেছে চলো চলো আমরাও গিয়ে তওয়াফ করে আমরাও গিয়ে ঘোরাঘুরি করে হাজী সাহেবরা সঙ্গে আমরাও যাব আল্লাহ আমাদের মনের আশা কবুল করেছেন আল্লাহ আমাদের মনের বাসনা কবুল করে নিয়েছেন এই সমস্ত হাজী সাহেবদের সঙ্গে আমরাও যাব চলো রে চলো তাড়াতাড়ি চলো
রবি বিন সুলাইমান আসেনি, আমরাই চলো যাই যাই যাই। তাড়াতাড়ি কাফেলাওয়ালারা সঙ্গে গিয়া কাবা শরীফ যেমন তপ শুরু করতে লাগলো। এক জায়গা থেকে তপ শুরু করেছে, কিছুটা যাওয়া হলো, কয়েক ধাপ আগানোর পরে, কিছুক্ষণ আগানোর পরে জানো তাদের কাফেলার মধ্যে থেকে একজন বলতেছে, শোনো রে, ওরে আমাদের সাথে ভাইয়েরা, ওরে আমাদের সাথে বন্ধুরা, শোনো, ওই দেখো, ওই দেখো সামনে যে আমরা দেখি গো রবি বিন সুলাইমান। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই দেখো সামনে রবি বিন সুলাইমান, দেখো দেখো, সকলে তাকিয়ে দেখে যে মাওলা রবি বিন সুলাইমান তো চলে এসেছে। হয়তো আমাদের আগে আসলো কিভাবে? হয়তো বাজার থেকে আসার পরে হয়তো সে উঠে করে চেপে, সে তো বড় আল্লাহওয়ালা জ্ঞানী গুণী মানুষ, হয়তো সে রাস্তা ধরে একাই চলে এসেছে। ওই দেখো রবি বিন সুলাইমান তপ করতেছে, সকল বন্ধুরা তাকিয়ে দেখে সত্যিই তো রবি বিন সুলাইমান। যেমন রবি বিন সুলাইমানকে দেখা, তার মধ্যে থেকে একজন ডাক দিল, ও রবি বিন সুলাইমান, রবি বিন সুলাইমান দাঁড়িয়ে যাও, থেমে যাও। এই দেখো আমরা তোমার সাথীরা, আমরা তোমার কাফেলার লোকেরা, তবে দেরি করিও না, তুমি ওখানেই দাঁড়িয়ে যাও। কিন্তু রবি বিন সুলাইমান কারো দিকে দেখে না। রবি বিন সুলাইমান আপনাদেরকে তো কিছুক্ষণ আগেই বললাম, এই জন্য যে রবি বিন সুলাইমান আছে তিনি কুফা শহরে, কুফা শহরে তাঁবুর মধ্যে বসে আছে। কিন্তু তারা দেখতেছে যে রবি বিন সুলাইমান সামনে 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 তপ করতেছে। এক পাক হয়ে গেল, দুইবার তপ করা হয়ে গেল, তিনবার তপ করা হয়ে গেল, 7 বার চক্কর দেওয়ার পরে আবার তাকিয়ে দেখে আর রবি বিন সুলাইমান কে আর দেখতে পাওয়া যায় না। রবি বিন সুলাইমান যেন কোথায় হারিয়ে গেল, রবি বিন সুলাইমান কোথায় চলে গেল। এইবারে বন্ধুরে, ওরে আমার যাত্রা গ্রামের ভাইয়েরা, মা বোনেরা, রবি বিন সুলাইমানকে যখন পাওয়া গেল না, চল চল চল, রবি বিন সুলাইমান হয়তো আমাদের ওপর রাগ করেছে, আমাদের ওপর হয়তো অনেক রাগান্বিত হয়ে আছে, এই জন্যে যে তাকে আমরা সঙ্গে নিয়ে আসেনি, তাকে আমরা সাথে করে নিয়ে আসেনি। চলো রে, রবি বিন সুলাইমানের সঙ্গে হয়তো আবারও দেখা হবে, তখন আমরা দাঁড়িয়ে কথাবার্তা বলবো, রাগ মিটিয়ে নিব। কেননা আমরা অনেক অপেক্ষা করেছি কিন্তু তাকে পাইনি, সেই জন্য তো আমরা চলে এসেছি। আমাদের কি দোষ? রবি বিন সুলাইমান রাগ করলে তো চলবে না। এইবারে এখান থেকে নিয়ে তপ করার পরে চলে গেল সাফা মারোয়া দৌড়াদৌড়ি করতে। সাফা থেকে মারোয়া পাহাড় পর্বত, এই পাহাড়ে যেন হাজিদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। এই পাহাড় থেকে নিয়ে হাজিদেরকে দৌড়াদৌড়ি করতে হয়। এইবারে জানো এই পাহাড়ে যখন দৌড় শুরু করেছে, কাফেলার লোকেরা একসঙ্গে আছে, এক জায়গায় সকলে দাঁড়িয়ে আছে, দৌড়তে শুরু করলো। যেমনই দৌড়তে দৌড়তে একটা দৌড় গিয়ে সাফাতে পৌঁছেছে, আবার মারোয়াতে যেমন এসে পৌঁছালো, সঙ্গে সঙ্গে একজন তাকিয়ে দেখে, ওই দেখো রবি বিন সুলাইমান, ওই দেখো সেও দৌড়াদৌড়ি করছে। ও রবি বিন সুলাইমান, এসো এসো এসো, এই দেখো আমরা তোমার সাথে, আমরা তোমার কাফেলার লোক, তোমাকে ধুয়ে চলে এসেছিলাম ভাই, তোমাকে রেখে চলে এসেছিলাম ভাই। ওরে ভাই তুমি একটু থেমে যাও। লক্ষ লক্ষ হাজিদের মধ্যে রবি বিন সুলাইমান শুনতে পেল না। দুইবার সাফা মারোয়া তপ হয়ে গেল,
দুইবার যখন হয়ে গেল রবি বিন সুলাইমান সেই সময় কি করলো, যখন দুইবার থেকে তিনবার হয়ে গেল রবি বিন সুলাইমানের কাছাকাছি চলে এসেছে, ডাক দিতেছে। রবি বিন সুলাইমান কোনো কথা বলে না। ওরে রবি বিন সুলাইমান, রাগ করিও না, আমাদের উপর দুঃখ করিও না, আমরা তোমাকে রেখে আসেনি, এই জন্য তোমার দেরি হওয়া দেখে আমরা যেন চলে এসেছি, হয়তো ভেবেছিলাম তোমার কিছু হয়ে গেছে। রে রবি বিন সুলাইমান, আমাদের উপর রাগ করিও না। এইবারে দেখা গেল এত খুন করার পরে, কয়েক চক্র মারার পরে, সাফা থেকে মারওয়া চলার পরে পরে দেখা গেল যে রবি বিন সুলাইমানকে আর দেখতে পাওয়া যায় না। রবি বিন সুলাইমান কোথায় হারিয়ে গেল? কি হলো রে, কি ব্যাপার? ওখানেও দেখলাম কাবা শরীফে কয়েক পাক দেওয়ার পরে হারিয়ে গেল, এখানেও দেখলাম কয়েক পাক যাওয়ার পরে আর রবি বিন সুলাইমানকে খুঁজে পেলাম না। কি ব্যাপার, কোথায় গেল, কোন জায়গায় গেল? এইবারে রবি বিন সুলাইমানের খোঁজে তারা বলতেছে, এত রাগ করলে কি মানুষকে পারা যায়? এত কথা বলছি, এত ডাকাহাকি করছি, তবু আমার দিকে দেখে না, আমাদের দিকে দেখে না। এইবারে জানলো সাফা মারওয়া থেকে জমজমের পানি পান করার জন্য চলে গেল। জমজমের পানি পান করার জন্য সকলে লাইন দিয়েছে, ও দাঁড়িয়ে পান করে, ও এক গ্লাস নয় দাঁড়িয়ে পান করে। এইরকম ভাবে পান করতে করতে সবাই লাইনে আছে। এই লাইনের পিছন থেকে তাকিয়ে দেখে তাদের সকলের আগে যেন রবি বিন সুলাইমান দাঁড়িয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান দাঁড়িয়ে আছে, যেন সে বিসমিল্লাহ বলে পানি নিল, পানি নিয়ে যেন বিসমিল্লাহ বলে খাড়া হয়ে যেন জমজমের পানি পান করলো। এইবারে তারা ডাক দিচ্ছে, ও রবি বিন সুলাইমান, কাফেলার লোক সাথী ভাইরা আমরা এখানে আছি। কিন্তু রবি বিন সুলাইমান একবার তাকিয়ে দেখলো, কিন্তু আর সাড়া দিল না। রবি বিন সুলাইমান আবার কোথায় চলে গেল? তারা পানি পান করার পরে আর তারা দেখতে পেল না। এইবারে এই করতে করতে হাজিদের মধ্যে, তারা সাথীদের মধ্যে, কাফেলাদের মধ্যে সকলে মিলে এইবারে কিন্তু আরাফার ময়দানে, মুজদালিফার ময়দানে সব জায়গায় ঘোরাফেরা হয়ে গেল। হজের কাজ যেন শেষ হয়ে গেল। এইবারে গেল, সে চলে গেল, তারা সাথীরা মিলে চলে গেল ওইখান থেকে মদিনা শহরে। মদিনা শহরে গিয়া চলো রে আমরা মদিনা শহরে যাই। সকলে মদিনা শহরে গিয়ে দাঁড়িয়ে আছে। মদিনা শহরে দাঁড়িয়ে আছে জান্নাতুল বাকির সামনে। এমত অবস্থায় রে বাবা, এই দাঁড়িয়ে থাকতে থাকতে একজন কোথাও একটু সরে গিয়েছে। কই গো নবীর রওজা দেখবো, ওই সাইড থেকে দেখবো, একটু হটে গিয়েছে। একজন কাফেলার মধ্যে থেকে যেমন সাইডে গেছে অমনি দেখতেছে তার সামনে রবি বিন সুলাইমান। জোরে বলো সুবহানাল্লাহ। রবি বিন সুলাইমান, তুমি তো আমাদের প্রতি বড় রেগে আছো, বড় আমাদের প্রতি রেগে আছো। কি ব্যাপার রে রবি বিন সুলাইমান, কোনো যে কথা বলো না? রবি বিন সুলাইমান কোনো কথা বলে না, তাকে কোনো কথা না বলে শুধু একটা ব্যাগ দিল, আর ব্যাগ দিয়ে বলতেছে, ওরে আমার সাথী ভাইয়েরা, বন্ধুরা, ওরে আমার কাফেলার লোকেরা, শোনো, এই দেখো না, এই ব্যাগটা তুমি ধরো। এই ব্যাগের মধ্যে স্বর্ণের 600 দিনার টাকা আছে। এই টাকাটা ধরো, আমি আসতেছি। রবি বিন সুলাইমান তাকে টাকার ব্যাগটা দিয়া রবি বিন সুলাইমান কোথায় গায়েব হয়ে গেল। আসছি বলে তুমি এখানে তাকাও, ঘোরাফিরি করো, আমি আসতেছি। এইবারে তার বন্ধুটি দাঁড়িয়ে আছে। রবি বিন সুলাইমানের কোনো পাত্তা নাই। কোথায় গেল, কোন জায়গায় গেল, কোন জায়গায় গেল, কি ব্যাপার, আসছে না কেন? আসছে না
আলোচনা করতে গায়েব হয়ে গেল। এইবারে সকলে মিলে চলো রে, যেটা আমাদের মনের বাসনা, সারা জীবনের মনের আশা, যে আমার নবীকে দেখো, আমার নবীর রওজা দেখো। আজকে নবীর উম্মত কিন্তু নবীকে দেখতে পাইনি, নবীকে দেখা ভাগ্যে জুটেনি। কিন্তু চলো রে, কমসে কম একবার নবীর জিয়ারতটা করে রওজা শরীফের কাছে যায়। তারা চলে গেল রওজা শরীফের কাছে। রওজা শরীফের কাছে গিয়ে তাকিয়ে দেখে ওই সামনে নবীর রওজা ধরে রবি বিন সুলাইমান দুইখানা হাত তুলে যেন কান্না করে, ওগো আল্লাহ আমার মনের আশা পুরা করে দাও, মাওলা আমার মনের বাসনা পুরা করে দাও। রবি বিন সুলাইমানকে দেখে যেন রওজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে। এইবারে তার সাথীরা বলতেছে, এ রবি বিন সুলাইমান শুনো, ওই দেখো গো আমি তোমাদের বন্ধু, আমি তোমাদের সাথী, আমি তোমাদের কাফেলার লোকেরা। ওরে রবি বিন সুলাইমান একটু দাঁড়িয়ে যাও। রবি বিন সুলাইমান দাঁড়ায় না, নবীর রওজায় জিয়ারত করে নিয়ে আবার জানো কোথায় গায়েব হয়ে গেল, আবার কোথায় চলে গেল, হারিয়ে গেল। রবি বিন সুলাইমানকে দেখতে পাওয়া যায় না। একে 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 তারা গিয়ে নবীর রওজার কাছে গিয়ে নবীর রওজায় সালাম করে জিয়ারত করে দেয়া মনের আশা সকলে মনে মিটাইতেছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো মনের আশা আজকে মিটে গেল। ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ, নবী গো মনের আশা ছিল আপনার রওজা দেখার গো মাওলা, আজকে আপনার রওজা দর্শন করতে পারলাম মাওলা। ও আমার হাবিবুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমাদের প্রত্যেকের মনের আশা পুরা হয়ে গেল। আল্লাহর এখন কাছে এটাই ফরিয়াদ যে মাওলা তোমার নবীর সঙ্গে আমাদেরকে জান্নাতবাসী করে দিও, তোমার নবীর সঙ্গে আমাদেরকে যেন জান্নাতবাসী করে দিও। এইভাবে দোয়া করতেছে। রবি বিন সুলাইমান কে আর দেখা গেল না, কোন জায়গায় চলে গেল, কোথায় হারিয়ে গেল, কোন জায়গায় গেল, কোথাও যখন পাওয়া গেল না, তারা যেন জান্নাতুল বাকিতে ঢুকে পড়ল। জান্নাতুল বাকিতে যাওয়ার পরে ওইখানে গিয়ে তারা মোনাজাত করলো। সকল কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা দোয়া খায়ের করে নেয়া। মদিনাতে কয়েকদিন তারা থাকার পরে মদিনা থেকে তারা আবার চলতে লাগবে। তারা বিদায় নিয়ে চলে যাবে নবীর রওজা ছেড়ে। নবীর রওজার কাছে যাওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো আর জীবনে হয়তো আসা হবে না, আর জীবনে হয়তো আসতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আর জীবনে আসতে পারবো না গো মাওলা, কেন না আমরা অনেক গরিব মানুষ গো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জীবনে আর আসা হবে না, টাকা পয়সা জোগাড় করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আপনার মা আপনার পদতলে আমার মা বাবা গায়ে কুরবান করে দিলাম। ইয়া রাসূলুল্লাহ আমরা মদিনা ছেড়ে আপন আপন বাসস্থানে চলে যাব গো মাওলা, আপনি আমাদেরকে শেষ বিদায় দেন। বিদায় নেয়া বিদায় নিয়ে যেন চলতে আসে। এই তার সাথীরা যেন চলতে শুরু করলো বাড়ির দিকে। চলো রে চলো রে চলো রে সকলে আমরা চলো। আমরা তো রবি বিন সুলাইমানকে দেখতে পেলাম না, কোন জায়গায় তাকে দেখতে পেলাম, ডাকলাম তো আমার কথা শুনলো না, আমাদের দিকে কর্ণপাত করলো না, আমাদের কথায় কান দিল না।
এত রেগে আছে, আমাদের প্রতি এত ক্ষিপ্ত হয়ে আছে। চলো রে, যখন তাকে দেখা গেল না, দেখবা হয়তো সেই কুফা শহরে যে তাদেরকে পাওয়া যাবে। সঙ্গী সাথীদেরকে গুটায়া নিয়ে চলো রে, চলো রে, সকলে মিলে চলতে লাগলো। উট ঘোড়া নিয়ে আবার সকলে সওয়ার হইয়া সকলে নবীকে সালাম দিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনের শেষ দেখা গো নবী, আপনার রওজা জীবনের শেষ দেখা। যদি ভাগ্যে থাকে, নসিবে যদি থাকে, আবার ইনশাআল্লাহ আশা হবে। এইবারে কিন্তু চলে যাইতেছে, এইবারে কিন্তু যেতে যেতে ওই রবি বিন সুলাইমান যেখানে কুফা শহরে, রবি বিন সুলাইমান তো কুফা শহরে, ওই যেন তার নিজের জায়গায় নিজের তাঁবুর মধ্যে বসে আছে, ওইখানেই সে কান্নাকাটি করে। সে তো কোনো জায়গায় যাই না, তাহলে এখানে কাকে দেখলো, কিভাবে কাকে দেখলো? এইবারে কিন্তু তারাও যখন কুফার কাছাকাছি পৌঁছে গেল, কুফার কাছাকাছি যখন পৌঁছে গেল, তাকিয়ে দেখে যেন ওই দেখো তাঁবুতে বসে আছে, ওই দেখো তাঁবুতে আছে, ওই তাঁবু দেখা যায়, ওই তাঁবুতে দেখো আমাদের রবি বিন সুলাইমান, আমাদের আগে হজে গিয়া, আমাদের আগে আগে হজ করে এসে হজের সমস্ত কাজ সেরে সে দেখো না এসে বসে আছে। চলো রে, রবি বিন সুলাইমানের কাছে চলো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইয়াদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লু আলা মুহাম্মদ হরদম জবান সেনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সেনে কালো শফিয়েনা মুহাম্মদ। ওই দেখো রবি বিন সুলাইমান, ওই দেখো যেন বসে আছে, ওই দেখো তাঁবুর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। চলো রে, সকলে গিয়া দেখে যে রবি বিন সুলাইমান ঘরে তাঁবুর মধ্যে বসে বসে যেন কান্না করতে আছে। সকলে যেন সালাম দিল, আসসালামু আলাইকুম, সালামের উত্তর আসে না। রবি বিন সুলাইমান যেমন সালামের উত্তর পেল, সকলে দেখতেছে এ তো আমাদের কাফেলার লোক। রবি বিন সুলাইমান দেখে এ তো আমাদের কাফেলার লোক, আমার সঙ্গী সাথীরা এসে পৌঁছে গেছে। রবি বিন সুলাইমান এইবারে কোনো উত্তর না দিয়া যেন বসে বসে কান্না করে, বসে বসে টুকরায় টুকরায় কান্না করে। মাওলা, তারা তো নবীর রওজা দেখে আসলো, তারা তো নবীর রওজা ঘুরে আসলো, কিন্তু অদমের ভাগ্যে জুটল না, অদমের নসিবে জুটল না, এই রবি বিন সুলাইমান দেখতে পেল না। ও মাওলা, নবীকে যদি দেখতে পেতাও, নবীর যদি রওজা খানা দেখতে পেতাও, মনটাই আমার শান্তি পেত। নবীকে একবারও দেখতেও পাই না। ও মাওলা, কমসে কম তো একবার স্বপ্ন যোগে আমাকে দেখিয়ে দাও। এই জন্য আজকে এমন পৃথিবীতে আছে যার নাম হলো জালালউদ্দিন সিউতি। নবীকে একবার নয়, দুইবার
নয় ৭৫ বার নবীকে দেখেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখল নবীজি। আরে এতবার দেখিয়াও তাহার জোরে, আরে এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলুন না বাবা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সকলে বলুন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখিল নবীজি। এতবার দেখিয়াও তাহার তৃপ্তি কেন মেটে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চেয়ে দিদার চেয়ে কাঁদো তোমরা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত।